আজকে তো বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টির দিনে বাবাকে দেখি আজকে বাজার থেকে আসার সময় এই বড় বড় তিনটে মুরগি নিয়ে আসলো। আর বৃষ্টির দিন আসলে কেন জানি না শুধু এইটা সেটা খাওয়ার ইচ্ছে হয়। তাই মা আজকে এই মুরগিগুলোকে রান্না করে দিল, আর সাথে গরম ভাত। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আজকে ঘুম থেকে উঠে দেখি বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, একদম যাওয়ার নামই নিচ্ছিল না। আর এদিকে দেখো আমার বাবা এই বৃষ্টির দিনেও সে বাজার থেকে এই বড় বড় তিনটি মুরগি নিয়ে আসলো। বৃষ্টির দিনে কিন্তু সবাই খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু খিচুড়ি তো আমি একদমই খেতে পারি না। আমার অনেক বেশি অ্যালার্জির সমস্যা আছে, যার কারণে আজকে খিচুড়ি রান্না করা হবে না। মা আজকে আমাদেরকে রান্না করে দেবে গরম গরম ভাত, আর সাথে এই মুরগির মাংসগুলো। আর এগুলো হলো ডিম পাড়া মুরগি, এইগুলো কিন্তু রান্না করে খেতে অনেক বেশি মজার হয়। এখন মা এই মাংসটাকে রান্না করার জন্য প্রথমে চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে নিয়েছে, তারপর সেখানে দিয়ে দিল বেশ খানিক তেল। এখন সেই তেলের মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর আমার মায়ের রান্না আর আমার রান্না, আমাদের দুজনের রান্না কিন্তু একদমই আলাদা। আমি তো রান্নার শুরুতে তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা এইগুলো দিয়ে নিই, কিন্তু মায়ের রান্নাটা কিন্তু পুরাই ভিন্ন। সে আগে পেঁয়াজ আর কাঁচামরিচ এইগুলো দিয়ে নেয়, এরপর মা দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর বেশ খানিক আদা রসুন বাটা। এইগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এই সব কিছুকে হালকা করে ভেজে নিবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিবে হলুদ মরিচের গুঁড়ো 2 চামচের মতো। এরপর এখানে দিয়ে দিবে হালকা একটু পানি। হালকা একটু পানি দিয়ে দেওয়ার পর সবকিছুকে এখন ভালোভাবে কষিয়ে নিবে। আর কষানোটা যত বেশি ভালো হবে এই তরকারি রান্নাটা খেতেও কিন্তু তত বেশি মজা হবে। এই তো এখন কষানো শেষ হয়ে গেছে। এখন এইখানে দিয়ে দিবে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলোকে। আর এইগুলো যেহেতু ডিম পাড়ার মুরগি ছিল, এই তো দেখো মুরগির ভেতর থেকে কিন্তু অনেক ছোট ছোট ডিম বের হয়েছে। এই মুরগির ডিমগুলো দেখে আমার তো অনেক বেশি খারাপ লাগতেছিল, কেননা এই মুরগিটা যদি জীবিত থাকতো তাহলে হয়তো অনেক অনেক ডিম দিত। এখন কষানোর জন্য এই মাংসটাকে ঢেকে রেখে দিব। কিছু সময় কষানোর পর এই তো দেখো মাশাআল্লাহ কষানোটা দেখতে কত বেশি লোভনীয় লাগতেছিল, না জানি খেতে কত বেশি মজা হবে। এখন কষানো শেষ হয়ে গেলে মা এখানে আরো পানি দিয়ে দিল হালকা একটু ঝোল রাখার জন্য। মা কিন্তু সবকিছু একদম কষিয়ে কষিয়ে রান্না করে, কিন্তু আমার কাছে তো দেশি মুরগির ঝোল খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো দেখো কিছু সময় জাল করে নেওয়ার পর দেখতে কতটা লোভনীয় লাগতেছে। এইভাবে আরো 10 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু আমাদের মাংস রান্নাটা হয়ে যাবে। এই তো এখন কিন্তু আমাদের মাংস রান্নাটা হয়ে গেছে। এখন শুধু গরম গরম ভাতের সাথে এই মাংসটা নিয়ে খাওয়ার পালা। খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়েছিল। সত্যি মায়ের হাতের রান্নার কিন্তু কোনো তুলনা হয় না। বন্ধুরা আজকের মতো আমি এইখানে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।